আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কই মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে টমেটো, পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। তো এখানে একটা চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিছু পরিমাণ পেঁয়াজ আর তেল দিয়ে কিছুক্ষণ ভেজে আমি ভালো করে ভেজে নিব। ঠিক আছে, তো একবারে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো একসাথে দিয়ে দিয়েছি। এখানে একটু অ্যাড করব কিছু পরিমাণ পানি। তো পানিটা মশলার সঙ্গে দিয়ে একবারে নেড়ে ছেড়ে ভালো করে পানির সঙ্গে মিশিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন কই মাছগুলো দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে ভালো করে মিক্স করে আমি ভালো করে মাছটাকে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা কষানোর জন্য। তো কিছুক্ষণ পরে মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু আলতো করে নেড়ে দিব। তো আলতো করে নেড়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে মাছগুলা একটা দুটা করে উঠাচ্ছি যাতে ভেঙে না যায়। তো মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে আমি আলুটাকে মিক্স করে নেব। তো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখান দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে আমি দেখলাম যে আলুটা আসলে কি পরিমাণ সিদ্ধ হয়েছে। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি যে আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে যায় নাই। তো এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো আলুর সঙ্গে এবং মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে টমেটোর গায়ে মশলাগুলো লাগে। তো এখন আমি নেড়ে ছেড়ে একসঙ্গে মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখেন আমার টমেটোর আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, মানে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করব, মানে যতটুকু পরিমাণ পানি আমি ঝোল রাখবো এতটুকু পরিমাণ আমি মিক্স করে নিচ্ছি। মশলার সঙ্গে পানিটা একেবারে ভালো করে মিক্স করে নিলাম। এদিকে দেখেন আমি মাছগুলা কষিয়ে রেখেছিলাম, সেই মাছগুলা আমি দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। তো এটাকে আমি একটু ধুয়ে পানি দিলাম। এটাকে এখন আমি ভালো করে আলতো করে মিক্স করে নেব যাতে মাছটা ভেঙে না যায়। ঠিক আছে, তো আলতো আলতো করে আমি ভালো করে মাছটা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম যাতে করে একেবারে হয়ে যায়। যেহেতু আমার মাছটা কষানো, তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা হাই হিটে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম। দেখেন একবারে ফুটানো হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ কালারটা চলে আসছে। তো এটা আমরা অনেক সময় আগে